আপনারা যোদ্ধা, বলা হয়েছে আইনি লড়াই, লড়াই কে করে? যে যোদ্ধা সেই তো লড়াই করে। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন। ন্যায় বিচারটা আগে এসেছে, ইহসানটা পরে এসেছে। ইহসান কারো দাবি নয়, কারো অধিকার নয়। ইহসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা, কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য। এই যে গণহত্যা হয়ে গেল, এই গণহত্যাকারী যারা, এর মাস্টার মাইন্ড যারা, সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে, এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিট্রেটর হিসাবে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই। এরা যদি রক্ষা পেয়ে যায়, তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। আর কিছুদিন পরপরই এরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হয়, আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয়। সংগ্রামী ভাই বোন, এখানে সাংবাদিক সমাজ আছে, তারাও নির্যাতিত হয়েছেন, দেশে হয়েছেন, বিদেশে হয়েছেন। বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল। আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিথ্রো এয়ারপোর্টে, দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার, পিছনে যায় একবার, ডাইনে একবার, বায়ে একবার। আমি ডাকলাম, ডাকে বললাম যে আর ইউ বাংলাদেশি? ইয়েস। আর ইউ এঞ্জেল? এখন থেকে হা করে আমার দিকে তাকায়। বললাম আপনারা কি ফিরিস্তা? কেন এটা বলছেন? আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগিয়ে রাখছেন দুইজন, তা আপনারা কারা? একবার ডাইনে দেখি, একবার বামে দেখি, একবার সামনে দেখি, একবার পিছনে দেখি, আপনারা কারা? কিছু বলে না। আমি বললাম আপনারা কি বাংলাদেশ মিশনে এখানে আসেন? জি। আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি? কিছু বলে না। আমি বললাম যে দেখেন, আপনাদের এই ঘোরাঘুরি আমার অপছন্দ এবং এটা অভদ্রতা। আমাকে ছেড়ে দেন, আমার পাশে ঘুরবেন না, যা পারেন ইচ্ছা করেন। আমি দেশের একজন নাগরিক। আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে, সেখানে আমার সাধারণ একটা মানুষ, আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুইজনকে। এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ, হোক সে স্বদেশী, হোক সে প্রবাসী, হোক সে নিবাসী, সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তার পরিবারের সদস্যকে হেনস্থা করা হয়েছে। দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ক্ষমতায় বসা একজন বলতেন, আমি মাদের কষ্ট বুঝি। তিনি বলতেন যে আমি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। কিন্তু প্রমাণ তো পেলাম না। আপনি শেষ মুহূর্তে অত লাখ চোখ দিয়ে খুনেরই নির্দেশ দিয়ে গেলেন। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন, মানুষ খুন করে যত হাজার হোক, লাখ হোক, আপনাকেই ক্ষমতায় থাকতে হবে। কেন আপনাকেই থাকতে হবে? কেন? আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে, বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে। আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে, মোটরওয়েতে আমরা উঠে গেছি। আজকে কি অবস্থা জাতি? সবগুলা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে। বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা ভাগাভাগি করা হয়েছে। আজকে মাঝে মাঝে শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন
যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। কাদের কারণে? এরা কারা? প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল। এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোন তদন্ত যাতে না হয়, সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার্গো দিল আমরা বুঝলাম না। তার বিরুদ্ধে কোনো তদন্ত চলবে না। এটা কি কোনো কোর্ট? এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন। এটা তো অ্যাপেক্স কোর্ট। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। আপনি বেঞ্চে বসেন কেন? আপনি বারে এসে বসেন। বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন, আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না। এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল, মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। যেখানে এই বিচারপতির 1 সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন, তার চলে যাওয়া উচিত ছিল। তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন, আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। এখন একটু সমান হবে ইনশাআল্লাহ। আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই। এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি। তবে হ্যাঁ, আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে। মামলা যারা করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, বুঝে শুনে করবেন। একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি বানাবেন। 100টা পাপীর সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন, আপনি চরম জুলুম করলেন। এই কাজ করা হোক, এটা আমরা চাই না। মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক, এটা আমাদের একেবারেই অপছন্দ। এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি, যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় দিতে হবে। এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন, আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেবো ইনশাআল্লাহ। তাদের পাশে থাকবো, তাদের পাশে থেকে সমান তালে লড়াই করবো। কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন, আমরা তার সাথে নেই। কথা আমাদের একদম সাফ সাফ।